নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া করার জন্য এখানে 700 গ্রাম গাজর আছে। গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর গাজরের হালুয়া করার জন্য লাগবে, এখানে আছে কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। লাগবে 100 গ্রাম গুঁড়ো দুধ, তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো। এখানে 150 গ্রাম চিনি আছে। আর লাগবে ঘি আর এলাচের গুঁড়ো। আর এখন গাজরগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে, যত মিহি করে করা যাবে ততই কিন্তু গাজরের হালুয়া তৈরি ভালো হবে। গাজরগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি মিহি করে। আর এখন আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি 2 চামচ ঘি দেব। আর গাজরগুলোকেও দিয়ে দেব। এখন আমি গাজরগুলোকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিতে হবে। আর যত কিন্তু ভাজাটা ভালো হবে ততই কিন্তু গাজরের যে কাঁচা গন্ধটা সেটাও থাকবে না, খেতেও কিন্তু ভালো হবে। গাজরটা প্রায় 10-15 মিনিট ধরে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। আর গাজর থেকে কিন্তু জলটাও শুকিয়ে গেছে। আর এখন আমি অ্যাড করব চিনি। চিনিটা অ্যাড করার পরেও কিন্তু প্রায় 5 মিনিট আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনি দেওয়ার পরে 5 মিনিট আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব দুধটা। দুধটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এবার অ্যাড করব 1 কাপ জল। এখন আমি দিয়ে দেব কাজু বাদামগুলো। আর কাজু বাদামগুলো দেওয়ার পরও কিন্তু 2-3 মিনিট আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তার মধ্যে কিন্তু কাজু বাদামগুলো নরম হয়ে যাবে। এখন দেবো সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। তো আমার গাজরের হালুয়া তৈরি কমপ্লিট। আর এখন আমি নামিয়ে নেব। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, একেবারে কিন্তু সহজ পদ্ধতিতে। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার। গাজর খাওয়াও তো ভীষণ ভালো স্বাস্থ্যের পক্ষে। বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।